আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে আলুর একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই ক্রিস্পি অ্যান্ড টেস্টি। সো আজকে আমার রেসিপি হলো ঝুড়ো করে আলু ভাজা। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। সো এখানে একটা বোল নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে রেখেছি। এবার দিয়ে দেবো একটু জল। সো জল আর একটু দেবো। এবার এটাতে দিয়ে দেবো একটু নুন, একটু বেশিই দেব। এবার এই যে গ্রেটার রয়েছে আমার, এই একটা করে আলু নেব আর এইভাবে গ্রেট করে আমি বোলের মধ্যে অ্যাড করব। সো এইভাবে আমি বাকি আলুগুলো গ্রেট করে নেব। সো আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের মতো এইভাবে রেখে দেব, তারপর জল ঝরিয়ে নেক্সট প্রসেস। সো চলুন এবার এটাকে আমি 10 মিনিট রেখে দিই। সো 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। একটু ঠান্ডা জল দিয়ে দেবো আবার। এইভাবে একটু প্রেস করে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তো এটা জল ঝরানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। এই যে এবার ঢেলে নিই। জল ভালো করে ঝরিয়ে নেবেন। এই যে একটু কাছ থেকে দেখাই, জল ঝরিয়ে নিয়েছি। এবার চলুন এবার এটাকে আমি ফ্রাই করি। সো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু রিফাইন অয়েল। তেল একটু বেশি দিলাম যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। সো তেলটা একটু গরম হোক। তো দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে ঝুড়ো করে কাটা আলুটা দিয়ে দেব, অল্প অল্প করে দেব। আস্তে আস্তে নাড়বো। ফ্লেমটা একবার হাই করবেন, একবার লো করবেন। পুরো হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু খুবই পাতলা করে কাটা আলুটা। এই যে দেখুন অর্ধেকটা প্রায় হয়েই এসেছে। খুব বেশি সময় লাগে না এটা। একটু ব্রাউন করব, খুব বেশি না, একেবারে লাইট ব্রাউন। তো দেখুন লাইট ব্রাউন হয়েছে একেবারে। এবার তুলে নেব। এই যে আমি একটা প্লেট রেখেছি, টিস্যু। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে সব আলুগুলোকে আমি ভেজে নেব। আবার আমি একটু আলু দিয়ে দেব। এইভাবে ঠিক দেবেন, একসঙ্গে দিলে কিন্তু জটালো বেঁধে যাবে। তো এই যে আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার বাদাম ভেজে নেব। দিয়ে দেব এই যে বাদাম, জাস্ট একটু ব্রাউন করে নেব। একটু ক্রিস্পি হয়ে যাবে আরো। এই যে বাদামটা এবার তুলে নেব। এইভাবে সব বাদামগুলো তুলে নেব। বাদাম যে কোনো রকমের দিতে পারেন, খোসা সমেতও পাওয়া যায়, আবার খোসা ছাড়ানোও পাওয়া যায়, যেটা আপনাদের চয়েস দিতে পারেন। আমি খোসা ছাড়ানো দিয়েছি।
এবার দিয়ে দেবো ধনেপাতা। লো ফ্লেম করে দেবেন, এটা না হলে কিন্তু বেশি ফ্রাই হয়ে যাবে, পুড়ে যাবে। সেইভাবে আমি তুলে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর লাগছে, কত কালারফুল। সেইভাবে বাকি ধনেপাতাটা আমি ভেজে দিয়ে দেব। আপনার কাছে কারি পাতা থাকলে কারি পাতা দেবেন, না হলে ধনেপাতা দিয়েও ভালো লাগবে। যেটা বাড়িতে থাকবে সেটাই দেবেন। সো এই যে আমার ঝুড়ো করে আলু ভাজা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই ক্রিস্পি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সো আপনারা এইভাবে ট্রাই করুন বাড়িতে, আর আমাকে অবশ্যই ফিডব্যাকে জানান যে আপনাদেরও ঝুড়ো করে আলু ভাজা কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।